ধনী হওয়া কখনোই শুধু টাকার গল্প নয়। এটা এক ধরনের মানসিকতা, এক ধরনের শৃঙ্খলা এবং এমন কিছু নীতির সমষ্টি যা চুপচাপ জীবনের ভিতরে কাজ করতে থাকে। অনেকেই ভাবে ধনী হতে হলে ভাগ্যের দরকার, বিশেষ মানুষের সাথে পরিচয়ের দরকার বা আলাদা কোনো বিশেষ ক্ষমতার দরকার। কিন্তু সত্যিকারের ধনী হওয়া শুরু হয় এমন কিছু অদৃশ্য নিয়ম থেকে, যেগুলো কেউ পৃথিবীর কাছে প্রকাশ করতে চায় না, কারণ এই নিয়মগুলোই মানুষকে তৈরি করে শক্ত ভিতের ওপর দাঁড়ানো এক সফল ব্যক্তিতে। আজকের ভিডিওতে তুমি জানবে ঠিক সেই ৮টি নিয়ম যেগুলো কেউ বলতে চায় না, কিন্তু যেগুলো মানলেই অর্থ, সাফল্য আর স্থিতিশীলতা জীবনের পথে আসতে বাধ্য। প্রতিটি নিয়ম তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি মন দিয়ে বোঝো এবং প্রয়োগ করো। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই যাত্রার সাথেই থাকো। আর হ্যাঁ, ইন্ট্রোর শেষে বলছি, সামনে আরও অনেক জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আসছে, তাই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন অন করে রাখো, যেন কিছুই মিস না হয়। প্রথম, নীরবতা। ধনী হওয়ার প্রথম গোপন নিয়ম। ধনী হতে চাইলে প্রথম যে নিয়মটি মনে রাখতে হবে তা হলো তোমার পরিকল্পনা, তোমার আয়, তোমার লক্ষ্য এবং তোমার অর্থনৈতিক কৌশল কাউকে বলা যাবে না। কারণ মানুষ তোমার স্বপ্ন বোঝে না, কিন্তু তোমার স্বপ্ন ভাঙার শক্তি তাদের কথার মধ্যেই লুকিয়ে থাকে। যখন তুমি কাউকে তোমার টার্গেট বলো, যেমন তুমি কত টাকা জমাচ্ছ, কী ব্যবসা শুরু করেছ বা কত আয় করছো, তখন তুমি নিজের শক্তি বাইরে বের করে দাও। আর যে শক্তিটা তোমার ভেতরে জমে তোমাকে এগিয়ে নেওয়ার কথা, সেটা মানুষের মন্তব্য আর সন্দেহে ভেঙে পড়ে। নীরবতার আরেকটা দিক হলো, মানুষ কখনোই চায় না তুমি তাদের চেয়ে এগিয়ে যাও, তাই তুমি যত বেশি কথা বলবে তত বেশি বাধা তৈরি হবে। কিন্তু যখন তুমি চুপচাপ কাজ করো, মানুষ শুধু ফলাফল দেখে, মাঝখানে তারা তোমার বিরুদ্ধে কিছুই করতে পারে না। নীরবতা তোমাকে ফোকাস দেয়। যখন তুমি নিজের আর্থিক লক্ষ্য কাউকে বলো না, তখন তুমি ব্যর্থতার ভয় থেকেও দূরে থাকো, কারণ কেউ জানেই না তুমি কি করছো। এতে কাজের ওপর চাপ কমে, মনোযোগ বাড়ে। অনেকেই অর্থ উপার্জনের পথে প্রথমেই সমস্যা তৈরি করে ফেলে, কারণ তারা শুরুতেই কথা বলে সবাইকে জানিয়ে দেয়। এতে তারা ঈর্ষা, সমালোচনা, পরামর্শের নামে ভুল নির্দেশনা সব কিছুর শিকার হয়। ধনী মানুষরা এমন নয়, তারা কাজ করে তারপর দেখায়। আর্থিক উন্নতির জন্য নীরবতা এমন এক ঢাল যা তোমাকে রক্ষা করে নেতিবাচক শক্তি থেকে, অযথা প্রশ্ন থেকে এবং অন্যের চিন্তা থেকে। যখন তুমি নীরবভাবে চলবে, তুমি নিজের গতি নিজের মতো করে ধরে রাখতে পারবে। আর্থিক দুনিয়ায় দ্রুততা নয়, ধারাবাহিকতা জরুরি। তাই মনে রেখো, যে স্বপ্নটি তুমি কাউকে বলনি, সেটি ভাঙার ক্ষমতা কারও নেই। যে পরিকল্পনাটি তুমি নিজের ভেতরে রেখেছো, সেটাকে নষ্ট করার কেউ নেই। নীরবতা তোমাকে আরও সচেতন করে, আরও শক্ত করে, আরও স্থির করে। ধনী হওয়ার পথে এটি তোমার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নিয়ম। ২. নিজের আয় ৩ ভাগে ভাগ করো। অর্থব্যবস্থার লুকানো নিয়ম। ধনী মানুষরা কাজ শুরু করার আগেই একটি নিয়ম মেনে চলে। তারা কখনোই পুরো আয়কে এক জায়গায় রাখে না। তারা আয়কে ভাগ করে, কারণ তারা জানে টাকা শুধু উপার্জন করা নয়, সঠিকভাবে ব্যবহার করাই আসল শক্তি। এই নিয়মটি অনেকেই জানে, কিন্তু খুব কম মানুষ মানে। নিজের আয়কে ৩টি ভাগে ভাগ করা: প্রয়োজন, বিনিয়োগ এবং সঞ্চয়। এই ৩টা শব্দ একসাথে জীবনের অর্থনৈতিক কাঠামো তৈরি করে। প্রথম অংশ, প্রয়োজন। এটি দিয়ে তুমি জীবনের মৌলিক ব্যয় মেটাও: খাবার, থাকা, চলাফেরা, পরিবারের দায়িত্ব, বিল ইত্যাদি। কিন্তু ধনী হওয়ার মূল নিয়ম হলো, প্রয়োজনের অংশ কখনোই আয়ের বেশি অংশ দখল করতে দেওয়া যাবে না। তুমি যতই আয় বাড়াও, খরচ বাড়ানোর অভ্যাস কখনো তৈরি করা যাবে না। দ্বিতীয় অংশ, বিনিয়োগ। ধনীরা জানে টাকা যদি ঘুমিয়ে থাকে সেটি বাড়ে না, তাই আয়ের একটি নির্দিষ্ট অংশ তারা বিনিয়োগে পাঠায়। ব্যবসা, দক্ষতা উন্নয়ন, বই, শেয়ার, সম্পত্তি বা এমন কোনো জায়গায় যেখানে টাকা থেকে টাকা তৈরি হয়। যারা ধীরে ধীরে ধনী হয়, তারা বিনিয়োগকে মাসিক অভ্যাস বানিয়ে ফেলে। কোনো মাসে কম আয় হলেও তারা বিনিয়োগ বন্ধ করে না। আর তৃতীয় অংশ, সঞ্চয়। এটি জরুরি অবস্থার শক্তি। যখন জীবনে হঠাৎ বড় বিপদ আসে, চাকরি চলে যাওয়া, অসুস্থতা বা অপ্রত্যাশিত ব্যয়, তখন সঞ্চয় তোমাকে রক্ষা করে। সঞ্চয় না থাকলে মানুষ ভেঙে পড়ে, সিদ্ধান্ত নিতে পারে না এবং বাধ্য হয়ে খারাপ পথে চলে যায়। কিন্তু ধনী হওয়ার পথে সঞ্চয় হলো তোমার নিরাপত্তা বলয়। আয়কে ৩ ভাগে ভাগ করার এই নিয়মটি দেখতে সহজ, কিন্তু বাস্তবে কঠিন, কারণ মানুষের লোভ থাকে। আজ আয় বাড়লে খরচও বাড়ে, কিন্তু যে ব্যক্তি নিজের আয়কে নিয়ন্ত্রণ করে ফেলে, তাকে কেউ বাধা দিতে পারে না। এই নিয়ম শুধু অর্থ নয়, আত্মনিয়ন্ত্রণও শেখায়।
এটা তোমাকে শেখায় তুমি আয় কত করেছো তা গুরুত্বপূর্ণ নয়, তুমি আয় কিভাবে ব্যবহার করছো সেটাই তোমাকে ধনী বানায়। ৩. সময়কে টাকার মতো ব্যবহার করো। ধনী মানুষের অদৃশ্য শৃঙ্খলা। ধনী হওয়ার তৃতীয় নিয়ম হল সময়কে এমনভাবে ব্যবহার করা যেন এটি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ টাকা হারালে তুমি আবার উপার্জন করতে পারবে, কিন্তু সময় একবার চলে গেলে তার কখনোই ফিরে আসে না। গরিব আর ধনীর প্রধান পার্থক্য টাকা নয়, সময় ব্যবহারের পার্থক্য। সাধারণ মানুষ সময় নষ্ট করে, ধনী মানুষ সময়কে কাজে লাগায়। প্রতিটি মুহূর্তকে তারা দেখে বিনিয়োগের জায়গা হিসেবে। কারো সঙ্গে কোন কথা বলবে, কোন কাজে কত সময় দেবে, কোন দক্ষতা শিখবে, কোন অভ্যাস বাদ দেবে, এসবের মধ্যে ধনীরা খুব সচেতন। তারা জানে যেসব কাজ সময় নষ্ট করে, অতিরিক্ত আড্ডা, উদ্দেশ্যহীন ভিডিও দেখা, অপ্রয়োজনীয় বিতর্ক, অন্যকে নিয়ে ভাবা, এসব তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই তারা অপ্রয়োজনীয় জিনিস বাদ দেয় এবং প্রতিটি দিনকে পরিকল্পনা করে। ধনী মানুষরা তাদের দিনের অন্তত একটি সময় ব্যয় করে নিজেদের উন্নয়নের পেছনে। বই পড়ে, নতুন কিছু শেখে বা তাদের ব্যবসা বা কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করে। তারা জানে উন্নতি আসে নীরব চিন্তা থেকে, নয় অযথা ব্যস্ত থাকার ভান থেকে। আবার সময়কে এমনভাবে সাজায় যাতে প্রতিটি ঘন্টা তাদের ভবিষ্যৎকে একটু করে গড়ে তোলে। আরেকটি বিষয় হলো সময়কে রক্ষা করা। ধনীরা জানে যে সবাই তাদের সময়ের যোগ্য না, তাই তারা মানুষ বাছাই করে কাদের সঙ্গে কথা বলবে, কাদের সঙ্গে সময় দেবে। কারণ ভুল মানুষ মানেই সময়ের অপচয়, আর সময়ের অপচয় মানেই সাফল্যের ক্ষতি। সবশেষে সময় ব্যবহারের ধারাবাহিকতা। যেটা আজ কাজ করবে না সেটা কাল বড় ফল দেবে না, কিন্তু প্রতিদিন অল্প অল্প সময় সঠিক জায়গায় দিলে কিছু মাস বা কিছু বছরের মধ্যে সেই একঘেয়ে অভ্যাসই জীবনে বিশাল পরিবর্তন আনে। ধনী হতে চাইলে সময়কে শুধু ব্যবহারের জিনিস নয়, রক্ষা করার জিনিস হিসেবে দেখো। যারা সময়ের মূল্য জানে তারা কখনোই মূল্যহীন জীবন পায় না। মনে রেখো, সময়ই তোমার ধনীর পথে সবচেয়ে বড় মুদ্রা। এটা নষ্ট করো মানে তোমার ভবিষ্যৎ নষ্ট করো। চতুর্থ, ব্যর্থতাকে শিক্ষক বানাও। ধনীর পথের অদৃশ্য সাহস। ধনী হওয়ার চতুর্থ নিয়ম হল ব্যর্থতাকে ভয় না করে তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করা। অধিকাংশ মানুষ ধনী হতে পারে না কারণ তারা ব্যর্থতার প্রথম ধাক্কাতেই থেমে যায়। কিন্তু যারা সত্যিকারের ধনী হয় তারা জানে ব্যর্থতা সফলতার দরজা খুলে দেওয়ার চাবি। জীবনে যখনই তুমি কোনো বড় কাজ শুরু করবে, প্রথম ধাক্কা আসবেই। পরিকল্পনা ভাঙবে, টাকা কিছু হারাবে, ভুল সিদ্ধান্ত হবে, মানুষ তোমাকে নিয়ে হাসবে বা সন্দেহ করবে। কিন্তু ঠিক এই জায়গায় মানুষের দুই ভাগ, একদল ভেঙে পড়ে, আরেক দল শিখে উঠে দাঁড়ায়। ধনী মানুষরা দ্বিতীয় দলে পড়ে। ব্যর্থতা তোমাকে শেখায় কি ভুল হয়েছে, কোথায় নতুনভাবে শুরু করতে হবে, কোন জায়গায় আরও শক্ত হতে হবে। গরিব বা মাঝারি মানসিকতার মানুষ ব্যর্থতাকে অপমান ভাবে, কিন্তু ধনী মানুষ ব্যর্থতাকে অভিজ্ঞতা মনে করে। তারা জানে ব্যর্থতা থেকে পালালে সাফল্যও পালায়। আরেকটি দিক হল ব্যর্থতা তোমার অহং ভেঙে দেয় এবং বাস্তবতার সামনে দাঁড় করায়। যখন তুমি ভুল করো তখন তুমি নতুন করে ভাবতে শেখো। এই চিন্তাধারাই মানুষকে বড় করে তোলে। ধনীরা প্রতিটি ব্যর্থতার পর নিজেদের প্রশ্ন করে, আমি কি শিখলাম? আর সাধারণ মানুষ প্রশ্ন করে, এটা আমার সাথেই কেন হলো? ব্যর্থতা যখন শিক্ষক হয় তখন তোমার ভেতরের ভয় কমে যায়। তুমি ঝুঁকি নিতে শিখো, নতুন সুযোগ খুঁজে পাও এবং সবচেয়ে বড় কথা, নিজেকে আরও শক্ত করে গড়ে তোলো। তাই ধনী হতে হলে ব্যর্থতাকে স্বীকার করো, তাকে গ্রহণ করো এবং তাকে ব্যবহার করো। জীবনের প্রতিটি পতন তোমাকে আরও বড় উচ্চতার জন্য প্রস্তুত করে। মনে রেখো, ব্যর্থতা কখনো শেষ নয় যদি তুমি শেখা বন্ধ না করো। যারা ধনী হয় তারা কখনোই নিখুঁত হয় না, তারা কেবল কখনোই হার মানে না। 5. তোমার দক্ষতা প্রতিদিন বাড়াও। ধনী মানুষের লুকানো উন্নয়ন নিয়ম। ধনী হতে চাইলে শুধু টাকা উপার্জনের চিন্তা করলেই হবে না, নিজের ভেতরের দক্ষতাকে প্রতিদিন একটু করে বাড়াতে হবে। কারণ দক্ষতা হলো সেই ইঞ্জিন যা তোমাকে জীবনভর উপার্জন করাতে সাহায্য করবে। টাকা শেষ হয়ে যেতে পারে, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, সুযোগ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা কখনো তোমাকে ছেড়ে যায় না। ধনী মানুষরা তাই প্রতিদিন নিজেদের উন্নত করে। তারা জানে যদি তুমি আজকের চেয়ে আগামীকাল 1% ভালো হতে পারো, কয়েক বছরের মধ্যে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না।
দক্ষতা উন্নয়নের অন্যতম বড় রহস্য হল নিয়মিত শেখা। ধনী মানুষরা প্রতিদিন অন্তত কিছু সময় বই পড়ে, নতুন তথ্য শেখে, অনলাইন কোর্স করে বা তাদের ক্ষেত্র নিয়ে গভীরভাবে চিন্তা করে। তারা কখনোই নিজেদের পর্যাপ্ত মনে করে না। তারা জানে আজকের দুনিয়া এত দ্রুত বদলায় যে স্থির হয়ে থাকলে পিছিয়ে পড়া নিশ্চিত। আরেকটি দিক হল নিজেকে চ্যালেঞ্জ করা। যারা ধনী হয় তারা সব সময় নিজের নিরাপদ বৃত্তের বাইরে যেতে চেষ্টা করে, নতুন নতুন কাজ করে, নতুন অভিজ্ঞতা অর্জন করে, কঠিন কাজে হাত দেয়, কারণ তারা জানে স্বাচ্ছন্দ্যের জায়গায় বসে কেউ বড় হয় না। দক্ষতা বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হল ভুল করা এবং সেই ভুল থেকে শেখা। একজন মানুষ যত বেশি কাজ করবে তত বেশি ভুল করবে, তাই ভুলকে ভয় করার কিছু নেই। ভুলই তোমার জ্ঞানকে গভীর করে, দক্ষতাকে ধারালো করে। ধনী হতে চাইলে তোমাকে প্রতিদিন নিজেকে গড়তে হবে, এমন অভ্যাস গড়তে হবে যা ভবিষ্যতের সাফল্য তৈরি করবে। মনে রাখো, তোমার প্রকৃত সম্পদ তোমার দক্ষতা। আজ যে ব্যক্তি নিজের দক্ষতার চর্চা করেছে, আগামীকাল তাকে দরিদ্র বা ব্যর্থ কেউ করতে পারবে না। যারা নিজেদের উন্নত করে তারা কখনোই ভাগ্যের উপর নির্ভর করে না, তারা নিজের ভবিষ্যৎ নিজের দক্ষতা দিয়ে তৈরি করে। ষষ্ঠ, সম্পর্ক বাছাই করে চলো। ধনী মানুষের অদৃশ্য নিরাপত্তা বলয়। ধনী হওয়ার পথ একা নয়, কিন্তু বিপজ্জনকভাবে ভুল মানুষের ভিড়ে ঢাকা। তাই ধনী মানুষের সবচেয়ে বড় নিয়মগুলোর একটি হল সব মানুষের সাথে বন্ধুত্ব নয়, সঠিক মানুষের সাথে সম্পর্ক রাখা। কারণ ভুল মানুষ তোমার সময় নষ্ট করে, মন নষ্ট করে, লক্ষ্য নষ্ট করে। আর সঠিক মানুষ তোমাকে উজ্জীবিত করে, সঠিক পথে এগিয়ে দেয়, সাহস যোগায়। গরিব মানসিকতার মানুষের প্রধান সমস্যা হল তারা যাকে সামনে পায় তাকেই বন্ধু মনে করে। কিন্তু ধনী মানসিকতার মানুষরা জানে মানুষ হলো শক্তি। ভুল শক্তি কাছে রাখলে তুমি দুর্বল হবে, আর সঠিক শক্তি কাছে রাখলে তুমি শক্তিশালী হবে। ধনী মানুষরা সব সময় এমন মানুষের সাথে মেশে যাদের লক্ষ্য, চিন্তা, কাজ এবং উচ্চাকাঙ্ক্ষা তাদেরকে সামনে ঠেলে দেয়। তারা কারো সাথে মেশে না যারা সারাক্ষণ অভিযোগ করে, নেতিবাচক চিন্তা করে, অন্যকে দোষ দেয়, সময় নষ্ট করে বা তোমার উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়। সম্পর্ক বাছাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরামর্শ। ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিলে তুমি ভুল সিদ্ধান্ত নেবে, কিন্তু সঠিক মানুষ যারা সফল, ব্যাপার বোঝে, অভিজ্ঞ, তাদের সাথে থাকলে তুমি দ্রুত শিখবে। ধনী মানুষরা তাই গোপনভাবে তাদের চারপাশে এমন পরিবেশ তৈরি করে যেখানে সঠিক আলোচনা, জ্ঞান এবং সাফল্যের ভাবনা থাকে। আরেকটি বিষয় হলো শান্তি। সম্পর্ক এমন হওয়া উচিত যা তোমাকে শান্ত রাখে, অস্থির নয়। অস্থির মন দিয়ে কেউ বড় সিদ্ধান্ত নিতে পারে না। সবশেষে সম্পর্ক বাছাই মানে কারো সাথে খারাপ ব্যবহার নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নেওয়া। তুমি যেমন পরিবেশে থাকবে তেমনই তুমি হয়ে উঠবে, এবং ধনী হতে চাইলে তোমাকে নিজের চারপাশের পরিবেশ বদলাতে হবে, যেখানে মন ভালো থাকে, লক্ষ্য বড় হয়, আর প্রতিদিন তুমি একটু করে নিজেকে উন্নত করতে পারো। মনে রেখো, সঠিক সম্পর্ক হল অদৃশ্যভাবে তোমার সাফল্যের পথ প্রশস্ত করার শক্তিশালী সমর্থন। সপ্তম, নিজেকে আড়াল করে রাখো। ধনীরা যেভাবে নিজেদের নিরাপদ রাখে। ধনী হওয়ার সপ্তম নিয়ম হল নিজেকে যতটা সম্ভব আড়াল করে রাখা। কারণ মানুষ যত বেশি জানবে তত বেশি হস্তক্ষেপ করবে, তোমার পথ আটকাবে, তোমার ইচ্ছা শক্তিকে ভাঙবে। ধনীরা কখনোই নিজের জীবনকে প্রকাশ করে না। তারা জানে যে জীবন দেখানো হয় সেটাই সবচেয়ে বেশি সমালোচিত হয়, আর যে জীবন গোপন রাখা হয় সেটাই সবচেয়ে নিরাপদ থাকে। অনেক মানুষ ভুল করে ভাবে দেখিয়ে দিলে সম্মান বাড়ে, কিন্তু বাস্তবে ধনীরা বিপরীত পথে চলে। তারা নিজের আয়, সম্পদ, ব্যবসা, পরিকল্পনা, ভবিষ্যতের লক্ষ্য সব কিছু নীরবে রাখে। তারা জানে মানুষ সব সময় তোমাকে বুঝবে না। অনেকে তোমার সাফল্যে খুশি হবে না, বরং ঈর্ষা করবে। অনেকে তোমাকে ভুল পথে ঠেলে দেবে যাতে তুমি ব্যর্থ হও। তাই ধনীরা নিজেদের কাজ বলার আগে নয়, হওয়ার পরে দেখায়। নিজেকে আড়াল করে রাখার আরেকটি শক্তিশালী কারণ হল মনোযোগ। যখন তুমি বারবার তোমার কাজ অন্যকে বোঝাতে ব্যস্ত থাকো, তখন তুমি নিজের মূল লক্ষ্য থেকে দূরে চলে যাও। কিন্তু নীরবতা তোমাকে ফোকাস ধরে রাখতে সাহায্য করে। তুমি ঠিক করতে পারো কোন কাজে সময় দেবে, কোন মানুষ তোমার শক্তি কমিয়ে দেয়, কোন অভ্যেস পরিবর্তন করতে হবে।
ধনীরা নিজেদের জীবন গোছানো রাখে নীরবে, তারা মানসিক শান্তিকে গুরুত্ব দেয়, তাই সবাইকে নিজের ব্যক্তিগত সমস্যা বলে বেড়ায় না, কারণ তারা জানে তোমার দুঃখের গল্প সবাই শুনলেও সমাধান খুব কম মানুষ দেবে। নিজেকে আড়াল করে রাখার আরেকটি দিক হলো নিরাপত্তা। যখন মানুষ তোমার সবকিছু জানে না, তখন তারা তোমাকে ব্যবহার করতে পারে না, আঘাত করতে পারে না। এতে তুমি স্থির থাকতে পারো, নিজের কাজ করে যেতে পারো, লক্ষ্য ধরে রাখতে পারো। মনে রেখো, তুমি যত কম বলো তত বেশি উন্নতি করবে, তুমি যত নীরবে চলবে তত দ্রুত সাফল্য তোমার কাছে আসবে। নিজের শক্তি, লক্ষ্য, পরিকল্পনা সবকিছু আড়াল রেখে কাজ করলে জীবন ধীরে ধীরে তোমাকে উপরে তুলে ধরবে। আড়াল মানে লুকানো নয়, বরং নিজের যাত্রাকে অপ্রয়োজনীয় চোখ থেকে রক্ষা করা। অষ্টম, টাকা তোমার দাস হওয়া উচিত, তুমি টাকার দাস নও। ধনী হওয়ার অষ্টম নিয়ম হল টাকাকে তোমার জন্য কাজ করানো। অনেকেই সারা জীবন কঠোর পরিশ্রম করে, দিন-রাত কাজ করে, কিন্তু তারা কখনোই ধনী হতে পারে না, কারণ তারা টাকার দাস হয়ে যায়। টাকা না এলে তারা ভেঙে পড়ে। তারা সব কিছু টাকার জন্য করে, কিন্তু টাকা কখনোই তাদের জন্য কাজ করে না। ধনী মানুষরা ভিন্ন। তারা জানে টাকা যদি হাতে পড়ে থাকে তাহলে সেটা শেষ হয়ে যাবে, কিন্তু যদি টাকাকে কাজে লাগানো যায় তাহলে সেটাই ভবিষ্যতে বড় সম্পদ তৈরি করবে। তাই তারা টাকাকে খাটায়, বিনিয়োগে, ব্যবসায়, সম্পদে, দক্ষতা উন্নয়নে। ধনীরা কখনোই এমন জায়গায় টাকা খরচা করে না যা শুধুই আনন্দ দেয় কিন্তু ভবিষ্যতে কিছু ফেরত দেয় না। তারা টাকাকে উৎপাদনীর মতো ব্যবহার করে, যা ভবিষ্যতে নতুন টাকা এনে দেয়। এটাই ধনীর আসল রহস্য। টাকাকে দাস বানানোর প্রথম ধাপ হল শৃঙ্খলা। তুমি কত টাকা উপার্জন করো তা গুরুত্বপূর্ণ নয়, তুমি সেই টাকাকে কোথায় ব্যবহার করছো সেটাই তোমাকে ধনী বা গরিব বানায়। যদি তুমি সব আয় খরচা করে ফেলো, ভবিষ্যতে কিছুই থাকবে না। দ্বিতীয় ধাপ হল নির্ভরতা কমানো। যারা ধনী হয় তারা কখনোই এক আয়ের উপর নির্ভর করে না, তারা দ্বিতীয় আয়, তৃতীয় আয় তৈরি করে, কারণ তারা জানে জীবনে নিরাপত্তা আসে একাধিক উৎস থেকে, একমাত্র উৎস থেকে নয়। তৃতীয় ধাপ হল দৃষ্টিভঙ্গি বদলানো। টাকা খরচা করার আগে ধনী মানুষরা ভাবে এটা আমার ভবিষ্যৎকে শক্ত করবে কিনা, আর গরিব মানসিকতার মানুষ ভাবে এটা আমাকে এখনই আনন্দ দেবে কিনা। এই পার্থক্যই জীবন বদলে দেয়। সবশেষে টাকাকে দাস বানানো মানে হলো টাকা তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি টাকাকে নিয়ন্ত্রণ করবে। তুমি ঠিক করবে কোথায় টাকা যাবে, কোন কাজে ব্যবহার হবে এবং কিভাবে এটি তোমার ভবিষ্যৎকে বড় করবে। মনে রেখো, যে টাকা তোমাকে খাটায় সেটি তোমাকে সারা জীবন ক্লান্ত রাখবে, কিন্তু যে টাকা তোমার জন্য কাজ করবে সেটি তোমাকে স্বাধীন করবে। ধনী মানুষের স্বাধীনতার রহস্য এখানেই লুকিয়ে। এতেই ছিল ধনী হওয়ার অমূল্য 8টি গোপন নিয়ম। তুমি যদি সত্যিই জীবনে বদল আনতে চাও, তবে আজ থেকেই এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করা শুরু করো। পরিবর্তন প্রথম দিনেই চোখে পড়বে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট উন্নতি তোমাকে একদিন সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে পৌঁছনোর স্বপ্ন তুমি বহুদিন ধরে দেখছ। মনে রাখবে, সাফল্য চিৎকার করে আসে না, নীরবে আসে, ঠিক তোমার নীরব পরিশ্রমের মতো। তাই নিজের পথ ধরে এগিয়ে যাও, পরিশ্রম চালিয়ে যাও, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ।